সিনেমাটা করেছে এই টাইপের না, যেটা বুঝছে। তো ওই কাজগুলোর কন্ট্রাক্ট কোথায়? পয়েন্ট পেয়েছেন? যে বাকি কাজগুলোর কন্ট্রাক্ট আমাকে দেখাইতে বলেন, পারবে না। কারণ সে ওখানে B1 B2-তে কাগজপত্র জমা দিয়েছে। আমেরিকাতে কাগজপত্র জমা দিলে ইনকাম করার কোনো সোর্স থাকে না যতদিন কাগজপত্র না হয়, তাহলে কাগজপত্র হবে না সহজে। তো সো উনি ইনকাম যেহেতু করছে, সেটা গভর্নমেন্টকে যাতে ট্যাক্স ব্যাট না দিতে হয়, এই জন্য সে সেই কন্ট্রাক্টটা করেনি। আর যেটাকে নাটক বলেছে, নাটক টেলিফিল্ম করেছে, এটার নাম হচ্ছে পিএর চাই সুন্দরী। এটা গত ঈদে আমেরিকাতে রিলিজ হয়ে গেছে, ইউটিউবে আছে, সার্চ দিয়ে দেখবেন, প্রায় 1 মিলিয়ন প্লাস মানুষ দেখে ফেলেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আছেন ওনার হাজব্যান্ড যে কথাটা বলেছে, উনিও তো আমার একটা ওয়েব সিরিজ করেছে ব্ল্যাক মানি। তো উনি যে আমার একটা কাজ করলেন, ওনার কন্ট্রাক্টটা কোথায়? তাহলে দুইটা পয়েন্ট পেয়ে গেলেন। কিন্তু কন্ট্রাক্টটা যে ইচ্ছা করে চাপিয়ে দিয়েছে, দুইটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন, তাই না? আচ্ছা, 3 নম্বরে আসেন। আরেকটা মেয়ে যে হঠাৎ করে বলল যে জানি না, শুনি না, বুঝি না, সেই মেয়েটা কিন্তু জীবনের শুরুর দিকে কাজ আমার ক্যামেরার সামনে, আমি সিঙ্গেল করাইছি, গত ঈদে আমার সাথে কাজ করেছে। আপনাকে আমি যদি না বলে নেই, তাহলে আপনি নাটকের ফাইট করবেন, গান করবেন, উচ্চ সংলাপ দিবেন? তাকে তো সেন্সর হয়েছে, ফাইট ভালো হয়েছে, গান ভালো হয়েছে, তাকে শোনানো হয়েছে, সেইটার প্রমাণও মিডিয়াতে আছে না? তাহলে এটা সেও যদি বলে, কেন বলেছে সেটাও আমি জানি, তার সাথে আমার কথা হয়েছে। সে ক্যামেরার সামনে আসার আগে আমাকে ফোন করেছিল যে ভাইয়া এটা আসলে এই কারণে এরা এই বলতেছে, কিছু ইউটিউবার ডিরেক্টর আছে তারা বলতেছে তোমার কেরিয়ার শেষ, ভাইয়া ওই পোস্টারটা যে এই হয়েছে সে হয়েছে। আমি তো ছাপাই বলছি, তোমার তো জানাইছি আমি আরও 2 মাস আগে যে সেন্সার হয়েছে, তোমার পোস্টার ভালো হয়েছে, আর তুমিও তো আরেকটা সিনেমা করবো তোমার ওর পাসপোর্ট তো আমাকে 1.5 বছর আগে দেওয়া, তার না আমার একটা সিনেমার মধ্যে তাকে নেওয়া, শেষ আরও অনেক আর্টিস্ট দেওয়া, তো তখন তো কিছু বলে নাই। তাহলে এই জিনিসটার যে অন্ধকারে আছে বা ইচ্ছা করে করেছে, এটা তো প্রমাণ হাইকোর্টে দিয়ে দিচ্ছে, আমার তো কিছু বলার নেই। সো এই পুরোনো কথা আমি বলতে চাই না। ওরা ভুল করেছে, বুঝতে পেরেছে, চুপ হয়ে আছে, এটাতে আমি সন্তুষ্ট। একেবারে শেষ প্রশ্ন, সেটা হলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আচ্ছা রয়েছে, যারা আপনাকে ভুল বুঝেছে, আচ্ছা তাদের উদ্দেশ্যে আচ্ছা, ছোট করে একটু বলবেন। যারা আমার কন্ট্রাক্ট মেরে সিনেমাটা নিয়ে অনেক উল্টাপাল্টা লিখেছেন, তাদের প্রতি আমার সবিনয় বিনোদন, না জেনে, না শুনে, না বুঝে কারণেই লিখবেন না। কারণ বাংলা চলচ্চিত্র বেঁচে থাকলে, ভালো প্রোডাকশন হলে আপনারা এটা নিয়ে নিউজ করতে পারবেন, অনেকে পরিবার চালাবে, অনেকে সচ্ছল হবে, অনেকে এই লাইনে আসবেন, একটা কেরিয়ার তৈরি হবে, বহির্বিশ্বে বাংলাদেশের মান সম্মান মানে উন্নত হবে, উচ্চতরে যাবে। আর যদি আপনারা ভিউ ব্যবসার জন্য কুচাকুচি করে এরকম পিছনে লাগেন, সেই টাকা ইনকাম করে নিজে খাবেন, নিজের সন্তানদের খাওয়াবেন, সেটা কতটুকু বৈধ? নিজে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন। এই পেশাটা বড় পেশা না। একটা মোবাইল দিয়ে উল্টাপাল্টা বললেন, ভিউ হইলো, আপনি মাস পরে 20-50 হাজার টাকা পাইলেন, 1 লাখ টাকা আসলো, এই টাকাটা নিয়ে তো আপনি সংসার চালাবেন, নিজে খাবেন। তার চেয়ে 3য় শ্রেণীর লোক যারা আছে, আমাদের পরিশ্রম করে রাস্তা ঝাড়ু দিয়ে কাজ করে, তারা সৎ, তারা তাদের পরিবারের ছেলে মেয়ে ভালো হবে। আর এই অবৈধ পয়সা কখনো আপনাকে সুখ দিবে না। আপনাদেরকে আল্লাহ মানবিক বানাক, ইমানদার বানাক, সবার প্রতি এইটাই। ভুল বুঝবেন না। আমার জায়গায় আপনারা থাকলে অনেক কিছু করতেন, আমিও করতে পারতাম, বিশাল কিছু করতে পারতাম। শুধু মিডিয়ার মানুষ অনেকে বুদ্ধি দিয়েছেন, শান্ত থাকো, দরকার নাই ডিজিটাল লাইনে যাওয়ার, নতুবা এখন আপনারা ঘরে থাকতে পারতেন না। সত্যি কথা যেটা, আপনাদের ভালোবাসি, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন, ভালো থাকেন, ভালো কিছু করেন। 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই। ঘুমের মধ্যে শ্বাস আসলে আপনার জীবিত চলে গেলে মৃত। কেন করবেন ভাই? না জেনে শুনে বুঝে আগে জানবেন তো। কেউ কি আমাকে একটা ফোন দিয়েছেন, জানতে চেয়েছেন? আমার কাছে না জেনে মূলধারার চ্যানেল তেমন করে না, ফলের সাংবাদিকরা করছে, ফালতু লোকজন এরকম করছে। যে আপনারা করছেন, এটাকে আদৌ ঠিক করছেন? নিজের সাথে নিজে প্রতারণা করছেন। প্লিজ এরকম করবেন না। সবার জন্য শুভকামনা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থতার সহিত নেক হায়াত দান করুক।